নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর মডেল স্কুল। আজকে প্রথমে প্রশ্ন আছে, ভূগর্ভে ব্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলা হয় ম্যাগমা। এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে, এটা হবে অক্সিজেন। সীমা স্তরের ঘনত্ব হলো 2.9 গ্রাম পার ঘনসেমি। লোহা সবচেয়ে বেশি পরিমাণে আছে কেন্দ্রমণ্ডলে। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত মোহরভিসিক বিযুক্তি রেখা। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হল কেওফ্রাডং, 946 মিটার। ড্যাশ ভুটানের প্রধান ভাষা জাংথা। পরে দেখো, শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রথমে আছে নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটা হবে ভুল বা অশুদ্ধ। সঠিক উত্তর হবে ভুটান। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। তারপরে 2 নম্বর আছে, মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগ মণির খ্যাতি পৃথিবী জোড়া, এটা শুদ্ধ। তারপরে প্রশ্ন আছে, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? এটা টেক্সট বইতে 75 নম্বর পেজে দেখো। এই দেখো নেপালের পর্যটন শিল্প, এখান থেকে এইটা। পর্যটন নেপালের বৃহত্তম শিল্প। বিদেশি মুদ্রা আরোহণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। এর পরের প্রশ্ন, সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা টেক্সট বইতে 74 নম্বর পেজে আছে। এই দেখো সার্ক। এখানে দেখো, ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব, অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক তৈরি করেছে। 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান এই 8টি দেশ সার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম প্রধান কারণ হল পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন। পরের প্রশ্ন আছে, মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। এই দেখো মায়ানমার আমদানি, এই যে ভারতের আমদানি দ্রব্য সেগুন, শালকাঠ, রূপা, টিন, টাংস্টেন, মূল্যবান পাথর ইত্যাদি। এরপরে আছে, প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে? এই দেখো, এটা 73 নম্বর পেজে আছে। উত্তর দিকে আছে চীন, নেপাল, ভুটান। আর এদিকে দেখো দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। পূর্ব দিকে আছে ঢাকা, বাংলাদেশ, মায়ানমার। আর এখানে দেখো পাকিস্তান, আফগানিস্তান, এইটা হবে। তারপরে প্রশ্ন আছে, অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়? এটা টেক্সট বইতে 8 নম্বর পেজে আছে। এই দেখো, অপসারী বা গঠনকারী পাতসীমানা, এটা এই যে এখান থেকে হবে। ভূত্বকে এই পাতগুলো এখান থেকে এই যে এই ধরনের পাতসীমানা হয়, এইটা। এরপরে দেখো, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। এই দেখো, পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ। এটা টেক্সট বইতে 14 নম্বর পেজে আছে। এইগুলোতে হবে বৈশিষ্ট্য। এরপরে আছে, টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। এটা টেক্সট বইতে 16 নম্বর পেজে আছে। এই দেখো, পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এর জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকে উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়ে। আর এখানকার কিছু প্রধান প্রধান আগ্নেয়গিরি হচ্ছে কি ফুজিয়ামা, সেন্ট হেলেন্স ইত্যাদি। এর পরের প্রশ্ন দেখো,
এরপরে প্রশ্ন আছে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও তার একটি করে উদাহরণ দাও। এটা টেক্সট বইতে 12 নম্বর পেজে আছে। এই দেখো আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। এখানে বলাই আছে যে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের। এই সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, এইগুলো হবে। এখানে প্রত্যেকটাতে উদাহরণ দেওয়া আছে। এরপরে প্রশ্ন দেখো, প্রথমে প্রশ্ন আছে প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণ সহ আগ্নেয় শিলার শ্রেণীভাগ করো। এটা টেক্সট বইতে 20 নম্বর পেজে আছে। এই দেখো প্রাথমিক শিলা কাকে বলে? এই যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। এখান থেকে লিখতে হবে, এখান থেকে এইটা। এরপর বলেছে যে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো। এই যে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা 2 রকম, নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্বেগী আগ্নেয় শিলা। এইটা করতে হবে। পরের প্রশ্ন আছে রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। এটা টেক্সট বইতে দেখো, এই হচ্ছে পাললিক শিলার বিশেষত্ব অর্থাৎ বৈশিষ্ট্য এইগুলো। এর পরের পেজে দেখো এখানে আছে রূপান্তরিত শিলার বিশেষত্ব, এইগুলো হবে। পরের প্রশ্ন দেখো শিলাচক্র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। পাললিক শিলা কাকে বলে? এই শিলার উদাহরণ সহ শ্রেণীভাগ করো। প্রথমে আছে শিলাচক্র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এটা 24 নম্বর পেজে আছে। এই দেখো এই হবে চিত্র আর ব্যাখ্যা দেখো এই এখান থেকে করা আছে, সম্পূর্ণটাই করা আছে। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। এর পরের প্রশ্ন আছে পাললিক শিলা কাকে বলে? বৈশিষ্ট্য দাও। এই দেখো পাললিক শিলা কাকে বলে আর এর বৈশিষ্ট্যের উদাহরণ হচ্ছে চুনাপাথর, বেলে পাথর ইত্যাদি। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।